ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের চরিত্র ও কাজ কালের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে আলো ছড়ায়। তাদের মধ্যে অন্যতম হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, সাহাবীদের মধ্যে অন্যতম মর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং সেই মহাপুরুষ যার মাধ্যমে কোরআনকে একক পাঠরূপে সংকলন করা হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু এর ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য ছিল বিনয়, নম্রতা, লজ্জাশীলতা ও শিষ্টাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, উসমান সবচেয়ে বেশি লজ্জাশীল ব্যক্তি। আমি যদি ঘরে বসে থাকি এবং উসমান রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করেন, তাহলে আমি এমনভাবে বসি যেন ফেরেশতা প্রবেশ করছেন। সহিহ মুসলিম। তিনি ছিলেন এতটাই সংযমী যে তার মুখে কেউ কখনো অশ্লীল বা অহংকারপূর্ণ কোনো কথা শোনেনি। তার নরম স্বভাব, কোমল ব্যবহার এবং মানুষের প্রতি দয়াপূর্ণ মনোভাব তাকে বিশেষ মর্যাদা দিয়েছিল। তিনি একাধারে ছিলেন ধনী ব্যবসায়ী, সমাজসেবক এবং দানশীলতায় অগ্রগামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু একাই 300 উট ও বিপুল পরিমাণ স্বর্ণ দান করেছিলেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোরআনের সংকলন। ইসলামের প্রাথমিক যুগে কোরআন মুখস্থ করে চামড়া, হাড়, খেজুরের পাতায় ও বিভিন্ন উপকরণে লিখে রাখা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় কোরআন পূর্ণরূপে সংরক্ষিত থাকলেও কোনো এক মুসহাব সংকলিত কোরআনের গ্রন্থ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময়ে ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ শহীদ হন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে কোরআন প্রথমবারের মতো যায়েদ ইবনে সাবিতের নেতৃত্বে সংকলিত হয়। এই কপিটি সংরক্ষিত ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহা এর কাছে। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময় ইসলামিক সাম্রাজ্য অনেক বিস্তৃত হয়, ইরাক, সিরিয়া, মিশর, খোরাসান ইত্যাদি অঞ্চলে। কিন্তু সমস্যা দেখা দিল ভাষাগত উচ্চারণ ও তিলাওয়াতের পার্থক্য নিয়ে। মানুষ ভিন্ন ভিন্ন উপভাষায় কোরআন তিলাওয়াত করতে গিয়ে ভুল বোঝাবুঝি ও মতভেদে জড়িয়ে পড়ছিল। এই পরিস্থিতি দেখে হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা না নিলে পূর্ববর্তী জাতিদের মতো উম্মত মতভেদে বিভক্ত হয়ে পড়বে। উসমান রাদিয়াল্লাহু আনহু দ্রুত সাহাবীদের এক পরামর্শ সভা দেন। সিদ্ধান্ত হয় হাফসা রাদিয়াল্লাহু আনহা এর কাছে থাকা মূল মুসহাফ এনে তা থেকে নির্ভুলভাবে কোরআনের প্রতিলিপি তৈরি করা হবে। তিনি আবারও দায়িত্ব দেন যায়েদ ইবনে সাবিতকে। সঙ্গে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সাইদ ইবনে আল আস এবং আব্দুর রহমান ইবনে হারিস। তাদের কাজ ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহা এর মুসহাফ অনুসারে কোরআনের নির্ভুল কপি তৈরি করা এবং তা কুরাইশি উপভাষায় লেখা, কারণ কোরআন প্রথম ওই উপভাষায় অবতীর্ণ হয়েছিল। কয়েকটি কপি তৈরি করা হয় এবং মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে পাঠিয়ে দেওয়া হয়। মক্কা, কুফা, বসরা, শাম, ইয়ামান, বাহরাইন ইত্যাদি। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয় যে কোনো ভিন্ন পাঠ্য বা ব্যক্তিগত কপি আগুনে পুড়িয়ে ফেলতে হবে, যেন কোনো বিভ্রান্তি না ছড়ায়। এই কাজের ফলে পুরো মুসলিম উম্মাহ একটি একক মুসহাফ গ্রহণ করে, যা এখন আমরা মুসহাফ উসমানী নামে চিনি। আজ আমরা যে কোরআন পড়ি তা মূলত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময়েরই সেই মুসহাফ এরই অনুসরণ। উসমান রাদিয়াল্লাহু আনহু কেবল একটি মুসহাফ সংকলন করেননি, তিনি মুসলিম উম্মার ঐক্য, শুদ্ধতা এবং সত্য শিক্ষার ভিত্তি রক্ষা করেছেন। তার এই অবদান চিরকাল স্মরণীয় থাকবে। কিন্তু এই মহান ব্যক্তির জীবনের শেষ সময়টা ছিল অত্যন্ত দুঃখজনক। একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালায়, বিদ্রোহ সৃষ্টি করে। তিনি মদিনায় নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন। দিনের পর দিন পানি ছাড়া থাকতে হয় তাকে। তবুও তিনি প্রতিশোধ নেননি। মুসলিম রক্তপাত রোধে তিনি নিজে শহীদ হতে প্রস্তুত হন। একদিন যখন তিনি কোরআন তিলাওয়াত করছিলেন, ঠিক সেই মুহূর্তে বিদ্রোহীরা তাকে নির্মমভাবে শহীদ করে। উসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবন ছিল শিক্ষায় ভরপুর। বিনয়, দানশীলতা, লজ্জাশীলতা ও কোরআনের প্রতি ভালোবাসা আমাদের জন্য দৃষ্টান্ত। তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখতে যে পদক্ষেপ নিয়েছেন তা আজও ইসলামের এক অনন্য গৌরব। আজ যখন আমরা কোরআন হাতে নিই, তখন যেন মনে রাখি এই মুসহাফ আমাদের কাছে পৌঁছেছে একজন শহীদের রক্ত আর ত্যাগের বিনিময়ে। আল্লাহ আমাদেরকে কোরআনের প্রকৃত অনুসারী বানান। আমিন।